সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের প্রতিরক্ষা শিল্পভিত্তিক প্রযুক্তি শক্তি হিসেবে পরিচিত বেকার যখন পারমাণবিক জ্বালানি খাতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, তখন এটি শুধু একটি কর্পোরেট বৈচিত্র্যকরণ নয়, বরং তুরস্কের সামগ্রিক রাষ্ট্রীয় কৌশল, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সার্বভৌমত্ব এবং ভূরাজনৈতিক অবস্থান পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ড্রোন প্রযুক্তিতে বৈশ্বিক সুনাম অর্জনকারী বেকারের ছোট মডুলার রিয়েক্টর বা এসএমআর উন্নয়নের ঘোষণা আসলে তুরস্কের দীর্ঘমেয়াদী জ্বালানি নীতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী আলপারসন বেইরাক্তার যে তথ্য প্রকাশ করেছেন তাতে স্পষ্ট হয় যে বেকার একটি 40 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসএমআর ইউনিট নিয়ে কাজ করছে, যা এককভাবে 1 লক্ষেরও বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। তুর্কি জায়ান্ট বেকারের পারমাণবিক সক্ষমতার বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই সংখ্যা কেবল প্রতীকী নয়, বরং এটি দেখায় যে তুরস্ক ক্ষুদ্র কিন্তু কৌশলগতভাবে নমনীয় পারমাণবিক সমাধানের দিকে এগুচ্ছে, যেখানে বড় পরিসরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বেকেন্দ্রীভূত শক্তি উৎপাদনের মডেলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তুরস্ক 2035 সালের মধ্যে 7.2 গিগাওয়াট এবং 2050 সালের মধ্যে 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় একটি মৌলিক রূপান্তরের ইঙ্গিত দেয়। এই লক্ষ্য পূরণে 3টি প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি এসএমআর প্রযুক্তিকে সহায়ক স্তম্ভ হিসেবে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এখানে বাইকারের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রতিষ্ঠানটি সামরিক ড্রোন, অ্যাভিওনিক্স ও স্বয়ংক্রিয় ব্যবস্থার যে দক্ষতা অর্জন করেছে তা এসএমআর উন্নয়নে প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। ড্রোন প্রযুক্তির মতোই এসএমআর ক্ষেত্রেও উচ্চমানের ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং সক্রিয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাইকারের বিদ্যমান সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এই উদ্যোগকে শুধুমাত্র জ্বালানি খাতে একটি নতুন ব্যবসা নয়, বরং একটি প্রযুক্তিগত ধারাবাহিকতার সম্প্রসারণ হিসেবে দেখা যায়। তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্কু, যা রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটম নির্মাণ করছে, সেটি 4.8 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 4 রিয়েক্টর বিশিষ্ট প্রকল্প। প্রায় $20 বিলিয়ন এই প্রকল্প পুরোপুরি চালু হলে তুরস্কের মোট বিদ্যুতের প্রায় 10% উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে। আক্কুর প্রথম রিয়েক্টর আগামী বছর অনলাইনে আসার কথা রয়েছে। তবে আক্কু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মালিকানা ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণে রাশিয়ার বড় ভূমিকা, যা তুরস্ককে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বাধীনতা প্রশ্নে বিকল্প ভাবনায় উদ্বুদ্ধ করেছে। এই প্রেক্ষাপটেই এসএমআর প্রযুক্তি তুরস্কের জন্য একটি আকর্ষণীয় বিকল্প, কারণ এতে দেশি উৎপাদন, স্থানীয় সরবরাহ শৃঙ্খল এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তুলনামূলকভাবে বেশি। বাইকারের এসএমআর প্রকল্পকে তাই তুরস্কের পারমাণবিক খাতে লোকালাইজেশন বা দেশীয়করণের একটি সূচনা হিসেবে ধরা যায়। সরকার আশা করছে এসএমআর খাতে স্থানীয় উৎপাদন শুধু কর্মসংস্থান সৃষ্টি করবে না, বরং তুরস্ককে ভবিষ্যতে এসএমআর উৎপাদন ও প্রযুক্তির রপ্তানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে। এসএমআর প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হল এর তুলনামূলক ছোট আকার, মডুলার নকশা এবং স্থাপনার নমনীয়তা। প্রচলিত বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিশাল জমি, দীর্ঘ নির্মাণকাল এবং বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়, সেখানে এসএমআর তুলনামূলকভাবে দ্রুত নির্মাণযোগ্য এবং নির্দিষ্ট শিল্প অঞ্চল, খনি, বড় কারখানা বা প্রত্যন্ত এলাকায় সরাসরি বিদ্যুৎ সরবরাহে উপযোগী। তুরস্কের শিল্পায়ন কাঠামোর দিকে তাকালে দেখা যায় দেশটিতে বহু শিল্প অঞ্চল ও রপ্তানিমুখী উৎপাদন কেন্দ্র রয়েছে, যেগুলোর জন্য নিরবিচ্ছিন্ন ও সস্তা বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমআর এই প্রয়োজন পূরণে কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে এসএমআর গ্রিডের ওপর চাপ কমাতে পারে এবং নবায়নযোগ্য জ্বালানির সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে, যা তুরস্কের জ্বালানি মিশ্রণকে আরও ভারসাম্যপূর্ণ করবে। তুরস্ক সরকার যে নতুন আইনগত কাঠামো প্রণয়ন করতে যাচ্ছে তা এসএমআর খাতের জন্য একটি
গুরুত্বপূর্ণ মাইলফলক। এই খসড়া আইনে নবায়নযোগ্য জ্বালানি রিসোর্স জোন বা ওয়াইকে মডেল ইতিমধ্যেই তুরস্কে বায়ু ও সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের বিনিয়োগ আকর্ষণে সফল হয়েছে। এই ধরনের প্রণোদনা যদি এসএমআর খাতে দেয়া হয় তাহলে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। দীর্ঘমেয়াদী অর্থায়ন, সরকারি গ্যারান্টি, কর সুবিধা এবং জমি ব্যবহারে সহজ শর্ত এসএমআর প্রকল্পকে বাণিজ্যিকভাবে টেকসই করে তুলতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্রিন এনার্জি বা স্বল্প কার্বন প্রকল্প হিসেবে অর্থায়নের সুযোগ তৈরি হলে এসএমআর তুরস্কের জ্বালানি রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে। যদিও পারমাণবিক শক্তিকে অনেক সময় নবায়নযোগ্য শক্তির সঙ্গে এক কাতারে রাখা হয় না, তবুও কার্বন নিঃসরণ কমানোর দৃষ্টিকোণ থেকে এসএমআরকে পরিবেশ বান্ধব একটি শক্তির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাইকারের এসএমআর উদ্যোগকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্বজুড়ে এসএমআর বিনিয়োগ দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র 2030 সালের মধ্যে 10টির বেশি এসএমআর রিঅ্যাক্টর চালু করার পরিকল্পনা করছে। কানাডা 2035 সালের জন্য 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি এসএমআর প্রকল্প প্রস্তুত করছে। দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব স্মার্ট ডিজাইন রপ্তানি প্রযুক্তি হিসেবে উন্নয়ন করছে এবং ফ্রান্সও এসএমআর গবেষণায় অগ্রসর হচ্ছে। এই বৈশ্বিক প্রবণতা দেখায় যে ভবিষ্যতে পারমাণবিক শক্তি ব্যবস্থায় এসএমআর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে যাচ্ছে। তুরস্ক যদি এই দৌড়ে পিছিয়ে না থেকে নিজস্ব প্রযুক্তি ও শিল্প সক্ষমতা গড়ে তুলতে পারে তাহলে দেশটি শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক বাজারেও একটি অবস্থান তৈরি করতে পারবে। বাইকারের মতো একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই খাতে প্রবেশ তুরস্কের পারমাণবিক শিল্পকে আরও গতিশীল এবং প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। তবে এই উদ্যোগের সঙ্গে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকিও জড়িত। পারমাণবিক প্রযুক্তি অত্যন্ত সংবেদনশীল এবং কঠোর নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে যুক্ত। এসএমআর তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত হলেও তবু এর নকশা, নির্মাণ, পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সর্বোচ্চ মান বজায় রাখা প্রয়োজন। তুরস্ককে এই ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে হবে এবং স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে হবে যাতে জনমনে আস্থা তৈরি হয়। পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা, দুর্ঘটনা মোকাবেলার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্নগুলো সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বেকারের মতো একটি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানির জন্য এটি একটি নতুন ক্ষেত্র যেখানে বেসামরিক নিরাপত্তা ও পরিবেশগত দায়বদ্ধতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকেও এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ। তুরস্ক ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এসএমআর উন্নয়ন ও প্রযুক্তি স্থানান্তর বিষয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এটি দেখায় যে আঙ্কারা পারমাণবিক খাতে বহুমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে চায় যাতে কোনো একক দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা না থাকে। রাশিয়ার সঙ্গে আক্কু প্রকল্পে ঘনিষ্ঠ সহযোগিতার পাশাপাশি পশ্চিমা এবং এশীয় প্রযুক্তি অংশীদারদের যুক্ত করা তুরস্কের কৌশলগত ভারসাম্য রক্ষার একটি উদাহরণ। বাইকারের এসএমআর প্রকল্প এই বহুমাত্রিক কূটনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কারণ এটি দেশীয় প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার সুযোগও তৈরি করে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এসএমআর খাতে বিনিয়োগ তুরস্কের শিল্প কাঠামোকে আরও বৈচিত্র্যময় করতে পারে। স্থানীয় সরবরাহ শৃঙ্খল গড়ে উঠলে ইস্পাত, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, সফটওয়্যার এবং নির্মাণ খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। উচ্চ দক্ষতা সম্পন্ন প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য কর্মসংস্থান বাড়বে, যা মেধা পাচার রোধে সহায়ক হতে পারে। একই সঙ্গে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়লে বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সহযোগিতা জোরদার হবে। বাইকার ইতিমধ্যে তুরস্কে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রেখেছে, যা এসএমআর খাতেও প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, বাইকার এসএমআর উদ্যোগ তুরস্কের জ্বালানি নীতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভূরাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দু। এটি একদিকে যেমন দেশটির জ্বালানি নিরাপত্তা ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে অবদান রাখতে পারে, অন্যদিকে তুরস্ককে উচ্চ প্রযুক্তি, পারমাণবিক শিল্পে একটি নতুন পরিচয় দিতে পারে। যদিও পথটি সহজ নয় এবং বহু প্রযুক্তিগত, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তবুও এই উদ্যোগ সফল হলে তুরস্কের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। বাইকারের ড্রোন থেকে পারমাণবিক শক্তির দিকে যাত্রা আসলে আধুনিক তুরস্কের সেই উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন, যেখানে দেশটি শুধু
প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির নির্মাতা এবং রপ্তানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।